আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। পিএসএল ২০২৬-এর একেবারে আগুনে একটা লড়াই নিয়ে আমরা চলে এসেছি। মুখোমুখি হতে যাচ্ছে পেশোয়ার জালমি আর মুলতান সুলতানস। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসিটা কে হাসবে, চলুন তার গভীরে যাওয়া যায়। দেখুন, একদিকে আছে টেবিলের শীর্ষে থাকা মুলতান সুলতানস আর অন্যদিকে বিধ্বংসী ফর্মে থাকা পেশোয়ার জালমি। তো বুঝতেই পারছেন, লড়াইটা কিন্তু সহজ হবে না। আজকের এই বিশ্লেষণে আমরা মোট ৮টা গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লাটা আসলে ভারী আর কেনই বা ভারী। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার একটা ঝলক দেখে নিই। প্রথমে আমরা দেখব করাচির এই হাই স্টিক্স ম্যাচের প্রেক্ষাপটটা কি। তারপর দুই দলের শক্তি আর দুর্বলতা নিয়ে কথা বলবো। এরপর থাকবে পিচ কন্ডিশন আর পুরনো শত্রুতার হিসাব নিকাশ। সবশেষে মোমেন্টাম, কৌশল আর আমাদের চূড়ান্ত রায় তো থাকছেই। চলুন প্রথমে আমরা ম্যাচের গুরুত্বটা একটু বুঝে নিই। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে এই ম্যাচটা দুই দলের জন্যই ঠিক কতটা জরুরি, চলুন একবার দেখে নেওয়া যাক। আপনারা পয়েন্ট টেবিলটা দেখতেই পাচ্ছেন। মুলতান সুলতানস কিন্তু রীতিমতো উড়ছে। ৫ ম্যাচে ৪টা জিতে ৮ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে। অন্যদিকে পেশাওয়ার জালমিও কিন্তু পিছিয়ে নেই। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। তার মানে হলো, এই ম্যাচটা যে দল জিতবে তারা কিন্তু নকআউটের দিকে অনেকটাই এগিয়ে যাবে। তো চলুন এবার আমরা আমাদের বিশ্লেষণের প্রথম রুলে চলে যাই, আর সেটা হলো দুই দলের শক্তি। মানে কাগজে কলমে কে শক্তিশালী, তার থেকেও বড় কথা হলো মাঠে কারা ভালো পারফর্ম করছে। চলুন সবার আগে ব্যাটিং লাইনআপটা একটু দেখে আসি। ব্যাটিংয়ের কথা বললে পেশোয়ার জালমির আসল শক্তি কিন্তু তাদের টপ অর্ডারে। বাবর আজম আর কুশাল মেন্ডিস কি বলবো, অবিশ্বাস্য ফর্মে আছেন। আর পুরো দলের স্ট্রাইক রেট তো এই লিগের মধ্যেই সেরা। অন্যদিকে মুলতানের হাতে আছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান আর স্টিভ স্মিথের মতো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে শুধু ব্যাটিং পাওয়ারের কথা যদি বলি, তাহলে এই বিভাগে পেশোয়ারের পাল্লাটা একটু হলেও ভারী। আচ্ছা, এবার আসি বোলিংয়ে। আর এখানে কিন্তু পুরো ছবিটা একদম পাল্টে যাচ্ছে। পেশোয়ার জালমির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটা হলো তাদের তারকা পেসার নাসিম শাহর ছিটকে যাওয়া। এটা তাদের বোলিং লাইনআপকে যে কতটা দুর্বল করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর বিপরীতে মুলতানের বোলিং আক্রমণ কিন্তু অনেক বেশি ব্যালেন্সড, বৈচিত্র্যময় আর ইকোনমিক্যাল। তাই খুব পরিষ্কারভাবেই বোলিংয়ের পাল্লাটা মুলতানের দিকেই ঝুঁকে আছে। তাহলে টিম স্ট্রেংথের বিচারে স্কোর এখন ১-১। চলুন এবার আমাদের পরের পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব এখানকার কন্ডিশন আর দুই দলের পুরনো প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ আমাদের দ্বিতীয় আর তৃতীয় রুল কি বলছে। করাচির পিচকে তো সবাই ব্যাটিং প্যারাডাইজ বলেই জানে, তবে এখানকার আসল গেম চেঞ্জের কিন্তু শিশির। সন্ধ্যার ম্যাচে সেকেন্ড ইনিংসের মাঝামাঝি সময় থেকে এত শিশির পড়ে যে বোলারদের, বিশেষ করে স্পিনারদের বল গ্রিপ করতেই খবর হয়ে যায়। এর মানে কি? মানে হলো, যে দল পরে ব্যাট করবে তারা একটা বিশাল সুবিধা পাবে। তাই পিচের এই রুলে যে দল রান তারা করবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। আর যদি আমরা হেড টু হেড রেকর্ডের দিকে তাকি, মানে আমাদের তৃতীয় রুল, তাহলে দেখব এই নির্দিষ্ট মাঠে মুলতান সুলতানসের জয়ের হার কিন্তু ৫৫%। ঐতিহাসিকভাবে তারা এখানে পেশোয়ারের চেয়ে ভালো খেলেছে, যা তাদের একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ দেবে। সুতরাং এই পয়েন্টটাও কিন্তু মুলতানের পক্ষেই যাচ্ছে। তাহলে স্কোরটা এখন কি দাঁড়ালো? মুলতান সুলতানস এগিয়ে আছে 2টি রুলে আর পেশোয়ার জালমি 1টিতে। চলুন এবার চতুর্থ ও পঞ্চম রুলে নজর দেওয়া যাক, মানে মোমেন্টাম এবং কোন দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় বেশি আছে। দেখুন, সাম্প্রতিক ফর্ম বা মোমেন্টামের দিক থেকে দুটো দলেই কিন্তু দারুণ ছন্দে আছে। পেশোয়ার তাদের শেষ 4 ম্যাচে 3টেতেই জিতেছে, কিন্তু মুলতানের ধারাবাহিকতা আরও বেশি প্রশংসার যোগ্য। তারা শেষ 5 ম্যাচে 4টেতে জিতে টেবিলের শীর্ষে আছে। তাই সামান্য ব্যবধানে হলেও ফর্মের এই দিকটাতে মুলতানকে এগিয়ে রাখতে হচ্ছে। ম্যাচ উইনার বা তারকা খেলোয়াড়ের কথা যদি বলি, তাহলে দুই দলই সেরার ছড়াছড়ি। একদিকে পেশোয়ারের বাবার ম্যান্ডিসের বিধ্বংসী জুটি আর সামাদের ফিনিশিং পাওয়ার, অন্যদিকে মুলতানের টপ স্কোরার ফারহান, স্মিথের অভিজ্ঞতা আর আকরামের বোলিং। সত্যি বলতে এই লড়াইটা এতটাই সমানে সমান যে কোনো একটা দলকে বেছে নেওয়া প্রায় অসম্ভব। তাই আমাদের পঞ্চম রুলটা আমরা ড্র রাখছি। এখন পর্যন্ত স্কোরটা তাহলে কি দাঁড়ালো? মুলতান সুলতানস 3, পেশাওয়ার জালমি 1 আর একটা ড্র। চলুন এবার আমরা একদম শেষ 3টি রুলে চলে যাই, পরিসংখ্যান, কৌশল আর মানসিক লড়াই। পরিসংখ্যানের দিকে তাকালে এটা সত্যি যে পেশোয়ারের ব্যাটিং স্ট্রাইক রেট অসাধারণ, মানে লিগের সেরা। কিন্তু মুলতানের ওই যে +.941 নেট রান রেট, এটাই প্রমাণ করে যে তারা শুধু ব্যাটিং বা বোলিংয়ে নয়, দুই বিভাগে কতটা প্রভাবশালী আর ভারসাম্যপূর্ণ একটা দল। তাই সার্বিক পরিসংখ্যানের বিচারে এই রুলটাও কিন্তু মুলতানের পক্ষেই কথা বলছে। কৌশলগত দিক থেকে যদি দেখি, এই ম্যাচের সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু হতে যাচ্ছে টস। আমরা তো আগেই শিশিরের কথা বলেছি, যার কারণে রান তাড়া করাটা অনেক সহজ হয়ে যায়। দুই দলের ক্যাপ্টেনই এটা জানেন এবং টস জিতলে যে ফিল্ডিংই নেবেন এটা প্রায় নিশ্চিত। তবে কৌশলটা মাঠে কাজে লাগানোর ক্ষেত্রে মুলতানের ট্র্যাক রেকর্ড যেহেতু কিছুটা ভালো, তাই এই রুলেও আমরা তাদেরকেই সামান্য এগিয়ে রাখছি। আর আমাদের শেষ রুল, মানসিক দিক।
দেখুন, মুলতান টেবিলের শীর্ষে থেকে আত্মবিশ্বাসে চূড়ায় আছে, তাদের কোনো ইনজুরির দুশ্চিন্তা নেই। অন্যদিকে পেশোয়ারে মনোবল ভালো হলেও নাসিম শাহর মতো একজন মূল খেলোয়াড়কে হারানোটা নিঃসন্দেহে দলের জন্য একটা বড় মানসিক ধাক্কা। তাই মনস্তাত্ত্বিক দিক থেকেও কিন্তু মুলতান সুলতানস বেশ সুবিধাজনক অবস্থানে আছে। তো আমরা আমাদের ৮টি রুলের বিশ্লেষণ শেষ করে ফেলেছি। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখার যে কোন দলের পাল্লা শেষ পর্যন্ত ভারী হলো, আর আমাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণীটাই বা কী। তাহলে আপনারা ফাইনাল স্কোর কার্ডটা দেখতেই পাচ্ছেন। আমাদের ৮টা রুলের মধ্যে মুলতান সুলতানস জিতেছে ৬টিতে, পেশোয়ার জালমি জিতেছে মাত্র ১টিতে, এবং একটা রুল ড্র হয়েছে। ফলাফলটা কিন্তু বেশ একপেশে, এবং আমাদের বিশ্লেষণের ভিত্তিতে বিজয়ী সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। আমাদের গভীর এবং চুলচেরা বিশ্লেষণের পর এই ম্যাচের জন্য আমাদের ভবিষ্যৎবাণী হল বিজয়ী হতে যাচ্ছে মুলতান সুলতানস। কেন আমরা এই সিদ্ধান্তে আসলাম? এর পেছনে প্রধান ৪টি কারণ হল: ১. তাদের অপ্রতিরোধ্য ফর্ম, ২. নাসিম শাহর অনুপস্থিতিতে পেশোয়ারের দুর্বল বোলিং, ৩. মুলতানের অসাধারণ ভারসাম্যপূর্ণ আক্রমণ, আর ৪. করাচির কন্ডিশনের রান তাড়া করার ক্ষেত্রে তাদের অবিশ্বাস্য দক্ষতা। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এটা সম্পূর্ণই আমাদের বিশ্লেষণ ভিত্তিক একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, তাই ম্যাচের দিন মাঝে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই কিন্তু ঘটতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে, কে জিততে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচ? কোন খেলোয়াড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে হয়? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আর আমাদের পরবর্তী বিশ্লেষণগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।